হ্যালো। বোন ঠিক আছে বোন? হ্যাঁ বোন ঠিক আছে। তুমি আমার বোন। হ্যাঁ ভালো আছেন না? এই তো আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে তো ও ফুচকা কই আমাদের? ফুচকা উনি তো না হাজবেন্ড? হ্যাঁ আপনার স্বামী এটা ফুচকা বানায়, চটপটি বানায়। তো আমার কথা তো বুঝবে না, ওকে শুনতে পায় না, একটু ইশারা দিয়ে বলেন আমি ফুচকার কথা বলছি। হ্যাঁ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু পরে আসতেছি আপনার কাছে। আপনার পরিচয়? আমি ননদ তার বোন। আপনি তো হাসছিলেন বোধহয় আগের দিন না? হ্যাঁ আমার একটা বোন আসছিল। ওকে হারা গেছে নাকি? না, নিচে। নিচে এখন কি নিচে আছে? হ্যাঁ। আচ্ছা আমরা একটু পরে নিয়ে আসতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম দিছে। ভালো আছেন? কি হয় মানে শাশুড়ি? হ্যাঁ মানে আমাদের ফুলমালা শাশুড়ি। হ্যাঁ। ও ভালো আছেন? কানে কম শুনে। বুঝতে পারছি। জি আমি ভালো আছি। তো এই যে আপনার এই যে ছেলের বউয়ের যে পরিবার খুঁজতে আসছে, আজকে যদি পরিবার পায় কেমন লাগবে আপনার? এর বাপ মা খুঁজে পাইলে ভালো লাগবো। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা তো খুবই আনন্দের খবর। আমি শুনছি আপনি এই যে ফুচকা বানান। হ্যাঁ আমি জানি। হ্যাঁ হ্যাঁ যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি অবস্থা, মনের অবস্থা কি? সত্যি সত্যি যদি আজকে পাওয়া যায় কেমন লাগবে? আনন্দ লাগবে। আনন্দ লাগবে। যাক আল্লাহ ভরসা। তো চলেন আমি আর কথা না বাড়াই, আপনাকে স্টুডিওতে বসাবো। দেখা যাক ওরা আসতেছে, চলে আসছে অলরেডি। একটু কথাবার্তা বলি, দেখি আপনার কথার সাথে মিলে কিনা। কাউরে দেখলে চিনবেন? দেখলে চিনতে পারবো। আপনার কারো চেহারা মনে আছে? বাবা মা ভাই বোন? আমার আম্মু চেয়ার আমার চেয়ার একরকম সেম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আল্লাহ ভরসা। চলেন স্টুডিওতে বসতে হবে। আপনারা পাশের রুমে গিয়ে বসবেন, উনি স্টুডিওতে থাকবে। বসেন। আচ্ছা ফুলমালা তো আপনি না? বসেন। এখানে 15-20 মিনিট একা একাই বসতে হবে। আচ্ছা। আর বাইরে গিয়ে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ বসেন তাহলে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপে এখানে আপনারা দেখতে পারেন যে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ফরিদপুর মাওয়া ফেরিঘাট চেয়ারম্যান বাজার, আমাদের বাড়ির নাম আহনের বাড়ি। ঠিকানা এখানে দেওয়া আছে। দাবি করা পরিবারের এই যে আহন বাড়ি ঠিকই আছে, হাকিম আলী ব্যাপারী কান্দি, 1 নম্বর ওয়ার্ড, কুতুবপুর, শিবচর, মাদারীপুর। আমার যমজ 2 বোন মারা গিয়েছে, যমজ 1 বোন জীবিত ছিল। অনেক তথ্য আছে, অনেক ক্লুজ আছে। আসসালামু আলাইকুম। আসুক, আস্তে ধীরে আসুক। সালাম আলাইকুম। বসেন বসেন বসেন। আর কেউ আছে না? সবাই একটু এই ফোনটা একটু সাইলেন্ট করে দেন। ফোনটা সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। হ্যাঁ, ফোন যাতে শব্দ না হয় আর কি। আর মুখ দেখানোটা ইম্পর্টেন্ট হইলে একটু মুখটা দেখায়েন। হ্যাঁ, নাহলে বোঝা যাবে না আপনার আসলে চেহারার সাথে মিল আছে কিনা। আপনি কি মা? হ্যাঁ, ও তো বলছে আমার মার চেহারার সাথে আমার চেহারার মিল আছে। কি নাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম আলামি আকন। আলা আকন, আলামিন আকন না কি যেন বললো? আলামিন আকন। এনআইডি কার্ড আনছেন? এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র। আলামিয়া আকন। আপনি কি দাবি করছেন? মেয়ের কি হন? মেয়ের বাপই। বাপ হন। আচ্ছা, মেয়ের মার নাম কি? মেয়ের মার নাম শুকুরিয়া। হ্যাঁ, শুকুরিয়া। শুকুরিয়া? শুকুরজা। কিন্তু ও তো বলছে রোকেয়া। ফোন বন্ধ রাখেন, ফোন বন্ধ রাখেন। ও তো বলছে মায়ের নাম রোকেয়া। রোকেয়া নামে কেউ আছে নাকি? একটু হেল্প করো ওনাকে, একটু ফোন বন্ধ করতে। ও বলছে মায়ের নাম রোকেয়া। দেন ফোনটা, দেন ওকে, দেন বন্ধ করে দেখ। বন্ধ করে দেখ।
আপনার পরিচয়? আমি মেয়ের ভাই বউ। কি হন? ভাইয়ের বউ। ভাইয়ের বউ মানে ভাবি। আচ্ছা, আপনার নাম? হালিমা। হালিমা, নাম তো বলে নাই। তা আপনার নাম কি হইলো তাহলে? আমার নাম শুকুরজান। শুকুরজান। তো রোকেয়া বললো, মায়ের নাম রোকেয়া বললো। নাম দুটোই থাকে। আপনার নাম কি আরেক নাম কি রোকেয়া নাকি? হ্যাঁ, হ্যাঁ। ভুলভাল বললে কিন্তু বিপদ। শুকুরজান প্লাস রোকেয়া দুইটাই? হ্যাঁ, নাকি আপনারা রোকেয়া বলছে বলে আপনি বানাই দিতেছেন রোকেয়া? মিথ্যা কথা বললে কিন্তু বিপদ। রোকেয়া কে ডাকে আপনার? রোকেয়া করে কে ডাকে? আমার নাম দিছে ছোটকালে রোকেয়া, আমার বাহে, পরে চেঞ্জ হয়েছে শুকুরজান। অদ্ভুত ব্যাপার। এনআইডি কার্ডে কি আছে একটু দেখো তো। আপনার পরিচয় একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয় হলো জালালা কোনের ছেলে, মানে মেয়ের হলো ভাই, বাঁচতে ভাই বেটা। আচ্ছা, ভাইয়ের বেটা। আপনার নামটা বলেন। আমার নাম নাজমুল। নাজমুল। আপনার বাবার নাম? জালালা কোন। জালাল এখন কোথায় আসছে? আমার দরকার ছিল আজকে। হ্যাঁ, বলেন আপনার বাইরে মানে কি দেশের বাইরে? ও আচ্ছা। আমার নাম হিমাংশু। হিমাংশু। হিমাংশু কি হয়? ভাই। আপন ভাই? চাচতো ভাই। চাচাতো ভাই। আচ্ছা, আপনার পরিচয়? আমি হলো মনে করেন আমার শালি হই, আমার যে হারাই গেছে মেয়ে, হ্যাঁ হলো আমার বিয়ে। মেয়ে হারিয়ে গেছে? এই কেসটা ওই কেস না? এদিকে আসেন। ওই যে ফুলমালা বলে একজনকে পেলে বসে বড় করে দিছে, উনি কি সেই মেয়ে? না, তাহলে আমি হলাম আমার ওই যে ওই বইনের ওনারা প্রথমত ও আচ্ছা আচ্ছা। যে ফুলমালা মানে 325তম ভিডিওতে আসছে, ওনাদেরকে বোন মনে করেনি। মানে ওনাদের বাড়িতে একটা মেয়ে ছিল, তাকে ফুলমালা মনে করে ওনারা পাইলে এসে বিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে ওরা মানে ওদেরকে এলাকার লোক ভিডিও দেখাইছে, না এটাই তোমাদের মেয়ে। ওনারা কয়েকবার দেখছে, দেখার পর ওনারা মনে করছে আসলে এইটাই সেই ফুলমালা। আর ফুলমালার ভাই যিনি জালাল সাহেব, উনি বলতেছে যে আমার সাথে একটা মানে তার হিডেন কুলু আছে, মানে তার একটা ভিডিও কলে। আচ্ছা, কিছু বলেন এখন পর্যন্ত? কিছু বলেন না? উনি জিজ্ঞেস করবে তো ফুলমালাকে? আচ্ছা, জিজ্ঞাসা করেন না। কিন্তু চাচা, আপনি তো একটা মেয়েরে পাইলা পয়সা বড় করে বিয়ে দিয়েছেন ফুলমালা মনে কইরা, এখন আরেক ফুলমালার দেখে আপনি আসছেন, এটা কি হইলো? তাহলে এটা কি আসল ফুলমালা না নকল ফুলমালা? আসল ফুলমালা আশা করা যায়। এটা কেমনে কেমনে আশা করা যায় বলেন? আসল আশা করা যায় তার যে আপনি ছোটকালে, আমরা যে ছোটকালে আমরা বহুত গরিব আসছিলাম, বুঝছেন? আচ্ছা, গরিব আসছিলাম মতো। হ্যাঁ, ঢাকা বাসায় এক বিটির কাছে কাজ করতে নিয়ে দিয়েছিলাম একবার। আচ্ছা আচ্ছা। একজন বাইরে গেছে, আর তার কাছে যাই জিজ্ঞেস করে তারা বাইরে গেছে, আর পাইনি, পার নাই। তো এই ফুলমালা যে আপনার, যে ফুলমালারে আপনারা বিয়ে শাদী দিলেন, এই ফুলমালা আপনার কাছে আসলো কিভাবে? পাইলেন কেমনে? এটা পাইলাম কেমনে? হ্যাঁ, এই যে একজন আবার ওই যে আমার এই যে ওনার বোন যে আসল, বুঝছেননি? এখন বর্মি, বুঝছেননি? বর্মি তো বিয়ে দিছিল। এখন কইছি কি আমার খালু তো বয়ে উঠে গেছে, আমার খালাই বয়ে উঠে গেছে, তোরে তুই তারাই না, তোরে লইয়ে যাই, তোর ফুলমালা মানে লইয়ে যাই। মানে জীবনটা কি এত সহজ? মানে আসলে বুঝলাম না। তখন সান্ত্বনা দিয়ে থাকবো, পাগল হয়ে গেছে গা। তো ওই ফুলমালা কইয়া দিয়া এই আমার মনে সান্ত্বনা করছে। ও আর কাজে কাজে দেখি ফুলমালা, আমার ফুলমালা না। তো আপনারা যারা নিয়ে আসছে আপনাদের কাছে, হেরে নিয়ে আসেন নাই আজকে? এই যে নিয়ে এসে বলতে এটা ফুলমালা, আর আপনার উল্টা পাল্টা কয়, আসে না? না, এখন এই ফুলমালা যদি পান, এই ফুলমালা যদি আসল ফুলমালা হয়, আর যে ফুলমালারে পায়লা পয়সা পরে দিচ্ছেন, সেই ফুলমালা কি করবো তাইলে? এটাই আপনার? এটা তো আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটু বলেন তো, যে মেয়েটা আপনারা ফুলমালা বলে বিয়ে সাথে দিলেন, এই মেয়ের সাথে তাহলে কি হবে? হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, মেয়ের মতো থাকবো তো? এরা নিয়ে আসলেন না কেন? এর কিছু তথ্য মনে নাই? তাহলে এরা দিয়ে এর ফ্যামিলি সবাই বলতেছে কি না, আমরা তারে আগে যেভাবে দেখছে এভাবে আমরা দেখবো, তারে কখনো দুই চোখে দেখবো না। আগে থেকে যেভাবে দেখে আসছি আমরা সেভাবেই দেখবো। কি একটা অবস্থা তৈরি হয়ে গেল। আমাদের এরকম একটা কেস আমরা কিন্তু আগে পাইছিলাম, পরে আমরা দুইটাই খুঁজে দিছিলাম। যে তুমি যদি সঠিক ভাবে যদি কইতে পারো তোমার মা বাপ কে, তোলে হেরা বিচে দিব না, আমার এই আমার মা বাপ, তোমরা যাও ওইটা নিয়ে হোগা, আইন না তোমরা আদর যত্ন করে খাও। এখানে একটা কাহিনী, এই যে আমার বোন এর, আর যে আমার বোন যে আছে ময়না, এর ছোট বোন, ঠিক আছে, তার চেহারা দুইজনের ছবি একত্রে মিলন হয়েছে। কেউ বলতে পারে না এইটা এক পেটের আর এইটা এক পেটের, দুজন বলতে হয় এই দুজন এক পেটের বোন।
চেহারার সাথে মিল আছে। হ্যাঁ চেহারার সাথে একেবারে 100 মিল আছে। হ্যাঁ মিল। আচ্ছা তাইলে এখনো বলছে যে আমি ফুলমালা, আমার এক ভাইয়ের নাম ছিল জালাল, জালাল নামে একজন আছে। পারভিন নামে কোনো বোন আছে ওর? পারভিন আর পরে হচ্ছে ময়না, ময়না নামে বোন আছে। চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে হলো 3 মাইয়া আর এক ছেলে। নামগুলো বলেন তো চাচা। একজন হলো ফুলমালা, একজন হলো কিরণ, কিরণ, আর একজন হলো ময়না, ময়না আর জালাল এখন। জালাল এখন। তাহলে পারভিন নামে কেউ নাই? না, পারভিনটা তাই আমি ভুল বলছি। তাহলে এখানে দুইটা জিনিস একটু ঝামেলা হলো, একটা হচ্ছে ময়না পারভিন নামে একটা, আরেকটা হচ্ছে হলো রোকেয়া। এখানে রোকেয়াও বলা চলে কারণ ওনার নাম যদি এনআইডি কার্ডে কি আছে? প্রথম অবস্থায় উনি বলেনি যে ওনার নাম রোকেয়া। ও এনআইডি কার্ড আনছেন না? এনআইডি কার্ডগুলো আনছেন না? একটু দেখান তো চাচা, এনআইডি কার্ডগুলো বের করেন তো। আচ্ছা আর এখানে ফরিদপুর মাওয়াঘাট চেয়ারম্যান বাজার, আমাদের বাড়ি নাম আহনের বাড়ি, সব তো মিলছে এগুলা। আহন বাড়ি হাকিম আলী ব্যাপারী কান্দি 1 নম্বর, কুতুবপুর, শিবচর, মাদারীপুর, এগুলো সব ঠিক আছে। আচ্ছা আপনার কি কোনো মেয়ে মারা গেছে? একটু সোজা হয়ে বসেন চাচা, একটু সোজা হয়ে বসেন। আপনার কোনো মেয়ে মারা গেছে? হ্যাঁ কে মারা গেছে? 3 মাইয়া মরছে, 1 ছেলে মরছে। 3 মাইয়া 1 ছেলে মরছে। আচ্ছা এর মধ্যে এখানে একটা কথা আছে, আমার যমজ 2 বোন মারা গেছে, যমজ 1 বোন জীবিত ছিল, এরকম হয়েছে নাকি? যমজ হ্যাঁ তো মন খুলে বলেন। আমার জমক কইছে, জমক হয়ে কি মারা গেছে? ওই যে একজন আছে ময়না, ওই একজন আছে, হে হলো ময়না। তো আসলে না হলে জানবো কেমনে? আচ্ছা আমার ফুপুর বাসা বাড়ির পাশেই ছিল, আমার 2 ফুপু আছে। ফুপু কি 2টা নাকি? ওর চাচাতো বোনের নাম কি? এই যে চাচাতো না বোনের নাম শেফালি বলছে তো। চাচার নাম আহন, এটাও ঠিক আছে। চাচাকে আহন বলে ডাকতেন সবাই? ও সবাই ডাক পারছে আহন বলতেন। আচ্ছা মামার নাম দেওয়ারুল বা দেলোয়ারুল, কোনটা আছে? আছে। আচ্ছা মামা ফেরি ঘাট দিয়ে নানু বাড়িতে আসতাম, ভ্যান দিয়ে আসতে 1 ঘন্টার মতো সময় লাগতো। আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান বাজার, শুক্র বাজার বসতো, আমি বাবার সাথে বাজারে যেতাম। চেয়ারম্যান বাজার নামে বাজার আছে নাকি চাচা? হ্যাঁ আছে। আচ্ছা ফোনটা একটা বড় সমস্যা, এটা নিয়ে ইনস্ট্রাকশন দিতে হবে আগে থেকে। আচ্ছা এখানে কি দিছে? শুকুরজা, এখানে কিন্তু শুকুরজা, ওনার আইডি কার্ডে হচ্ছে শুকুরজা, ওর আইডি কার্ডে হচ্ছে শুকুরজা, তার মানে রোকেয়াটা আমরা পাইলাম না, এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, ওনারটা দাও চাচা, আপনারটা দেন আইডি কার্ড। না এটাতে পাচ্ছি জব্বর হাওলাদার। জব্বর হাওলাদারটা কে? জব্বর হাওলাদার দরকার নেই তো আমার, আমার দরকার হচ্ছে ওনারটা। হ্যাঁ আপনারটা দেন, কি আছে ওখানে? নামটা বল। আলামিয়া, আলামিয়া আকন, আলামিয়া আকন। ওই তার আলামিয়া মানে আলামিন মিয়া ভাবে একটু ইয়ে করছে। না ওনার যে বয়স সেই হিসেবে ওনার বাবার নাম আলামিন থাকার কথা না, কারণ আলামিন এগুলো নাম তো একটা হান কমন নাম, এগুলো বর্তমান মনে আলামিয়া কালামিয়া এগুলো থাকতো আগেকার সময়ের নাম। তো এখন আপনারা সমস্ত জেনে শুনেই তো আসছেন মেয়েকে নেওয়ার জন্য, জেনে শুনেই তো আসছেন নাকি এখনো আপনাদের সন্দেহ আছে? এটা বলেন। আর ওই ভাই বলছে কি একটা বিষয় আছে, এটা নাকি ওনার সাথে কথা বলবে। আচ্ছা কথা বলুক, সমস্যা নেই, ভিডিও কলে। আমার সাথে যদি কথায় মিলে যায় তাহলে উনি মনে করবে এটাই ওনার বোন, উনি বলছে এটা। ঠিক আছে ওকে, আপনারা তো সমস্ত কিছু শুনলেন, হ্যাঁ একটু অপেক্ষা করেন, দেখেন কি দাঁড়ায়। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? ওকে। ফুলমালা আপনার এনআইডি কার্ডের নাম দেওয়া আছে হচ্ছে ফুলমতি, আর নার্গিস নামটা কি আপনার পরে দেওয়া হয়েছে না, নাকি বাবা মাই ডাকতো? বাপ মায়ে রাখছে নার্গিস, আর ডাক নাম ফুলমালা। আসল নাম নার্গিস, ডাক নাম। আচ্ছা আপনার এই যে এনআইডি কার্ডে দেখতে পাচ্ছি ফুলমতি, আবার পিতার নাম দিয়েছেন আলামিয়া, আলামিয়া, আবার এখানে আসছে আলামিন। আচ্ছা ঠিক আছে, আলামিয়া। কি ছিল বাবার নাম? আব্বুর নাম আলামিয়া। আলামিয়া। উনি কি আকন্দ পরিবারের ছিল? আকন্দ, 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 আহন, আহন, আহন মানে আহন পরিবার মানে হচ্ছে আকন্দ, এটা আকন্দ একটা উপাধি গ্রামের, আমি জানি না কি অবস্থা। আর মাতা হচ্ছে রোকেয়া। আপনার মায়ের কি অন্য কোনো নাম ছিল রোকেয়া ছাড়া? রোকেয়াই, আর অন্য নাম বলতে পারি না। বলতে পারেন না? ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক আপনার কপালে কি আছে। দোয়া তো আমি অবশ্যই করি আপনার জন্য, দেখা যাক কি হয়। হ্যাঁ অনলি
এই আইফোনের কিছু সুবিধা অসুবিধা আছে। আইফোন 14 ম্যাক্স প্রো আমি যেটা ইউজ করি, হ্যাঁ কিছু সুবিধা অসুবিধা আছে, সময় পেলে বলবো একদিন। আসেন চাচি আসেন, ওই যে আপনার ভাইয়া, যান। ভাইয়া উনি আপনার মা দাবি করে আসছে, কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনে নিয়ে এসে দেওয়া, আর কোনো কাজ নাই। কেমন আছো? আছি ভালো। এই জন্য একটু কান্দে না। Marcela করছে সেটা। আপনার কি মনে হয় ওনাকে? আমার আম্মুর মতোই লাগতেছে। স্বামী না আচ্ছা, আপনার একটা ভিডিও কলের প্রয়োজন হবে, আপনারা কথা বলতে থাকেন, আমি দেখে নিয়ে আসি। আচ্ছা ওনাকে ভিডিও কল দিয়ে ভিতরে নিয়ে আসো। মেয়ে তো চেনে নাই, মেয়েরে চেনান। ও তো বলতেছে মনে হইতেছে ভাই জালাল। জালাল নামে একজনকে আমরা পাইছি। আপনার যেগুলো যেগুলো মিলছে সেটা হচ্ছে আপনার মায়ের নাম রোকেয়া না, আপনার মায়ের আরেকটা নাম আছে, রোকেয়াও আছে, রোকেয়া দিছে ওনাকে ছোটবেলায়, কিন্তু আরেকটা নাম আছে। কি নাম? শুকুরজান। আপনার বাবার নাম মিলছে, রোকেয়া নামটা ওনাকে বোধহয় দিছিল, কিন্তু রাখা ওই দুইটা নাম উনি বলতেছে আরেকটা নাম ছিল রোকেয়া, কিন্তু এটা আসলে সবাই ডাকতো না। আপনি ফুলমালা, জালাল, পারভিন নামে কাউকে পাওয়া যায়নি, ময়নাকে পাওয়া গেছে। এই ময়না হচ্ছে জমুজ থেকে একজন মারা গেছে, আর ময়না হচ্ছে হলো বেঁচে আছে। হ্যাঁ জমুজের মধ্যে একজন। ফরিদপুর মামা ফেরিঘাট, চেয়ারম্যান বাজার, আমাদের বাড়ি নাম আহনের বাড়ি, এগুলো সব মিলছে। হ্যাঁ এগুলো সব মিলছে। আর আপনাকে বাসায় কাজে দেওয়া হয়েছিল এটাও ঠিক, ওখান থেকে কি হয়েছে না হয়েছে আপনি যা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে। হ্যাঁ এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ফুপুর বাসা যেটা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে, আপনি সব জিজ্ঞেস করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। দাঁড়ান, বড় ফুপু ছোট ফুপুর নাম মনে নেই। কলমদা। এই তো এই যে কলমদা। ফোন করলো কয়বার। দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি ভালো আছি। আপনি কথা বলেন, আপনি কে দেখেন, চেনে কিনা, না চিনলে আপনি চেনার চেষ্টা করেন। আর আপনারও তো বোধহয় একটু ওকে জাস্টিফাই করার দরকার আছে, কথা বলেন। নেন দেখেন তো। ওই তোমার ভাই তোমার পালছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই পালছে ছোট থেকে। কিছু কি জিজ্ঞেস করার আছে ওনাকে বলেন তো। হ্যাঁ তোমার ভাইয়ের নাম কি? জালাল। তোমার আপার নাম? আলামিয়া। এখন তোমার মার নাম? রুকিয়া। নাম জানো নাই, আমার নাম শুনেই নেই। তোমার
কান্দন বাবা ওই পালছে কান্দতেছে না আমি সব পাইতেছি না তোমার এই পাউডার কাছে কেমনে ওই যে কোষা না না আপনি বলুন বড় নৌকা আছে না ট্রলার মতন আব্বু ধান আনতো এই ধানের নৌকা দিয়ে এই পাও কেটে গেছে কোন পাও বাম পাও উঠবে না নিচে নিচে এগুলো কি বলছিলাম তোর কাছে না মনে আছে তোমার বাপ দাগ এখনো আছে দেখো তো দাঁড়ান পায়ের দাগটা কোথায় আছে দেখি এক মিনিট আমাকে দেন দেন দেখি দেখাতে পারি নাকি হ্যাঁ কোথায় আছে দাগটা এই যে এই যে এই দাগ আপনি কি বুঝতে পারবেন আপনাকে একটা ছবি পাঠাইতে হবে ওভাবে দেখে বুঝতে পারবেন কিনা ওনার একটা ছবি পাঠাতো আপনার একটা ছবি পাঠাচ্ছি আমরা একটু ওয়েট করেন ওনাকে একটা পায়ের একটা ছবি তুলে আচ্ছা যার সঙ্গে আমরা কথা বলতেছিলাম উনি হচ্ছেন সেই জালাল সাহেব হ্যাঁ একটু দেখাই দিই জালাল সাহেব আচ্ছা একটা ছবি পাঠাচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ উনি আচ্ছা কোন দেশে আছে উনি কোন দেশে আছে সুন্দর করে ছবিটা তুলে আমাকে আগে দেখো এই ফাঁকে আমিও একটু দেখাই দিই আমাদের দর্শকদের এটা না এই যে রাখটা হ্যাঁ এই যে দেখাচ্ছে আসছে ছবিটা পাঠাও পাঠানোর পরে উনি আমাকে কি বলে সেটা জানাও আমাকে চাচি ওনার যখন কিছু জিজ্ঞেস করে আপনি পাশে থেকে বলেন না উনি নিজেই বলতে পারবে বসেন আপনি কাছাকাছি বসেন সমস্যা নাই কিন্তু বইলে দেন না হ্যাঁ এটা তো আপনি আমাদেরকে বলেন নাই পাও কাটার ঘটনাটা উনি ভেরিফাই করতে চাচ্ছে আসলে যে আপনি ওনার বোন কিনা এখানে ঘটনা আছে কিছু আমি বলতেছি একটু পরে জীবন নাটকের চেয়েও নাটকীয় এভরি লাইফ বাই দ্য ওয়ে এই ডায়লগটা আমি অনেক বলেছি বলে সবাই মনে করে এটা আমার কথা নয় এটা খুবই বিখ্যাত একজন মনীষীর কথা আমি তার কাছ থেকে নিয়েছিলাম বাট আমি খুব র্যান্ডমলি ব্যবহার করেছি বলে অনেকে এটা আমার কথা মনে করে এটা আমার কথা নয় লাইফ ইজ মোর দ্যান ড্রামা পাঠাইছো আমাকে দাও দাও ওনাকে দাও ওনার বোনকে দাও হ্যালো বোন ঠিক আছে বোন হ্যাঁ বোন ঠিক আছে তুমি আমার বোন তুমি আমার বোন তুমি আমার বোন তুমি ঠিক আছে কোন দেশে থাকে উনি আচ্ছা তাকে পরে করতেছে বাবাই গো নিয়ে আসো বাবাই গো আছে নিয়ে আসো সমস্যা নেই কলজা পাইছি আমার কলজা মা এটা তোমার ভাইয়া মা এটা তোমার ভাইয়া কান্দো না বাবা আমার হালাই পাইছে কান্দো না বাবা জান চাচা বস এই পাশে আসসালামু আলাইকুম তোমার ভাইয়ের কথা মনে আছে কিছু ভাইয়ের কথা মনে আছে কিছু মনে আছে তোমার ভাইয়ার তোমার ভাই তো তোমার পালছে তোমার জালাল ভাইয়ার হ্যাঁ ভাইয়ের লাগে তো খেলতাম ভাইয়ের লাগে তো ওই যে খেতে যাইতাম আব্বুর ভাত নিয়ে যাইতাম হ্যাঁ ফোবাগো ধান কাটতো হ্যাঁ মনে আছে হুম আচ্ছা আর তোমার নগাইছে কেডা
আমার লগে আইছে আমার ননদ, স্বামী আসছে, শাশুড়ি আসছে, শাশুড়ি আইছে, জামাই আইছে। আচ্ছা তুমি অনেক কথা বলো, ঠিক আছে আমার বোন, কথা পরে যে সময় বাইরে ওই সময় আমার কাছে কল দিও। আমার সাথে কথা বলা তো, ঠিক আছে? আচ্ছা ভাইজান আমি একটু কথা বলি আপনার সঙ্গে কিছু না। আপনি কোথায় আছেন এখন? আমি বর্তমানে সৌদি আরবে মদিনা থাকি, মদিনা হেরামে নগে। ওকে, আপনাদের জায়গা থেকে একটা সন্দেহ ছিল যে এটা আসলে ফুলমালা কিনা, কারণ আপনারা একজন ফুলমালাকে পেলে পুষে বড় করে বিয়ে শাদী দিয়েছেন, এবং সেখানে আপনি বলেছিলেন যে আপনি একটা প্রশ্ন করবেন ওকে, এটাই কি সেটা যে দাগের বিষয়ে এটাই সেটা? এই দাগটা মনে করেন ওই দুই ভাই বোন মনে করেন লোকের মধ্যে দাঁড় বইরে আদর্শ লোকের টান দিয়ে আর পার উঠে গেছে। ও, তার মানে আপনাদের জায়গা থেকে এখন আর কোনো সন্দেহ নাই যেটা আপনাদের বোন? না না, কোনো সন্দেহ, আমার বোন এটা। যাই হোক, এই হচ্ছে জালাল সাহেব, আমি একটু দেখাই দিই, উনি সৌদি আরবে আছেন, উনি সবার বড় ভাই। ঠিক আছে ভাইজান, আমরা আপনার সঙ্গে আবার পরে কথা বলবো, ভালো থাকবেন। জি জি জি, আসসালামু আলাইকুম। ফুলমালা, আপনার কি মনে হয় এরা আপনার বাপ মা ভাই বোন হইতে পারে? চিনছেন? এখানে একটা কথা আছে ফুলমালা, আমরা যখন পরিবারটা পাই প্রথম পর্যায়ে ওনারা সন্দেহে ছিল, তার কারণটা হচ্ছে আপনার বাপ মাকে আরেকজনকে নিয়ে এসে দেওয়া হয়েছে, তারা তাকে ফুলমালা মনে করে বড় করে বিয়ে শাদী দিছে। ওই মেয়েটাও জানে যে এটাই তার বাপ মা। হ্যাঁ, এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার বাবা মা প্রথমে এত সহজ সরল মানুষ, ওনারা এই বিষয়গুলো বোঝে না, ওনারা এই জিনিসটা মানতে চায় নাই যে এটা আসলেই আমার মেয়ে কিনা। তো সেদিক থেকে আমরা খুব সন্দেহ ছিলাম যে শেষ পর্যন্ত আমরা বলতে পারবো কিনা। তো এখন আপনার যেই মেয়েটাকে ওনারা পেলে পুষে ফুলমালা হিসেবে বিয়ে শাদী দিছে, ওনার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না? উনিও কিন্তু বোন পাইছেন, এই যে মারা গেছে না ছোটবেলায় একজন দুইজন মারা গেছে না চাচি, তো একটা আপনার ঘরে এসে বড় হয়েছে, সমস্যা কোথায়? আমার ছেলেও কইছে আইবো যাইবে বেড়াই, তাই না? আইবো যাইবে বেড়াইবার বড় কথা হচ্ছে যে মানুষ তো পৃথিবীতে খুব স্বল্প সময়ের জন্যই থাকে, আপনি একটা সুযোগ পাইছেন, আল্লাহ আপনারে ওরে দিয়া ঠিকানা করছে, সমস্যা কোথায়? আপনার মায়েও তো অন্য একজনের কাছে বড় হয়েছে, তাই না? সো আপনিও তার লালন পালন করবেন, করবেন, কোনোদিন মেয়ের জায়গা থেকে কোনো কমতি করবেন না। আর আপনি তো অনেকদিন পরে যাবেন, যেহেতু মেনে নিচ্ছেন, কোনোদিন হিংসা করবেন না। না না, আমি কি ওর লগে হিংসা করি না। ঠিক আছে, আর ও অনেক ভালো মানুষ, ওর জামাইটাও অনেক ভালো, ওই যে আজকে আসছে আপনারা কথা বলো, জামা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মানুষ ভালো, শাশুড়ি ননদ সবাই ভালো। এখন আপনি বলি, আপনি বাকি যেসব যা বলছেন সব মিলছে। দেখেন, যমজ এক বোন জীবিত ছিল, আছে, ওর নাম ময়না, আমার ফুপুর বাসা আমাদের বাড়ির পাশেই ছিল, এটাও ঠিক আছে। আমার দুই ফুপু, নাম বলতে পারছি না, চাচাতো বোনের নাম শেফালি, আছে শেফালি। চাচাকে আহন বলে সবাই, চাচা কি বেঁচে আছে? চাচা আহন বলে ডাকতো, আহন। দেলোয়ারুল আহন বেঁচে আছে? আহন বাইচে আছে? আহন চাচা, আহন মরে গেছে। আর মামার নাম হচ্ছে দেলোয়ারুল, দেলোয়ারুল নামে মামা আছে, এনআইডি কার্ডও দেখেছে আমাকে। এখানে মামা ফেরিঘাট দিয়ে নানু বাড়িতে আসতাম, ভ্যান দিয়ে আসতে 1 ঘন্টার মতো সময় লাগতো। আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান বাজার, শুক্রবারে বাজার বসতাম, বাবার সাথে বাজারে যেতাম, সব মিলছে। বাজার আছে, বাজার আছে। মন বলে সালাম করতে পারতাম। কার? আমার? আপনি আমার জন্য মন ভরে দোয়া করবেন, এবং এই দোয়াটা এমন দোয়া যে আল্লাহ যেন আমার মাফ করে দেয়। শুধু আমার জন্য না, এই যে শারমিন রুবি, আমার টিম মেম্বাররা, আমি তো কোনো না কোনোভাবে বেনিফিটেড হই ভিডিওগুলোর দ্বারা, কিন্তু এরা তো নিঃস্বার্থভাবে কাজ করে, নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করে। আল্লাহ এদেরই বেশি বেশি ইয়ে দিবে। আল্লাহর কাছে কই, ওই যে মানুষ বলে না মাঝে মাঝে লেখে এগুলা যে জান্নাতে চলে যাবে, এগুলো দেখলে আমার ভয় লাগে, টেক্সটগুলো দেখলে। আল্লাহ মাফ করুক। আমার দেখা যাবে যে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, যদি আমার ভাগ্যে থাকে মরার পরে, দেখা যাবে যে আমার আগে আমার টিম মেম্বারে দৌড়ায় চলে গেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, কারণ ওদের কাজ হচ্ছে নিঃস্বার্থ, পুরাই নিঃস্বার্থ। উফ, 34 বছর বয়স, 7-8 বছর বয়সে হারাইছিলেন, তার মানে প্রায় 26-27 বছর পর পরিবারে ফেরা। মানতেছেন না এনারা আপনার বাপ মা? বাপের লোক তো পুরো মিস। হ্যাঁ, আর এই নৌকার ঘটনা তো আপনার আপনি ছাড়া আমাদেরও বলেন না, এই দুনিয়ার কেউ জানার কথা না। কাগজে লিখে দিছিল আমার আপু। কাগজে লিখে দিছিল? দেখেন তো। না, কোথাও নাই। ওই আগের কাগজটাতে, আগের কাগজে মানে ভিডিওতে আসেনি তথ্য। ভিডিওতে আসে নাই, হ্যাঁ হইতে পারে। আর কাগজে যেটা শর্টকাটে যেটা থাকে ওটা আমি জাস্ট দেখে ওকে করে দিই, বাট ওখানে অত ডিটেইল পড়াও হয় না। আরে আল্লাহ, আমি নামাজ পড়ব। আমি তো বলছি আমার মা বাবা নাই মনে হয়।
মরে গেছে এরকম ভাবছেন? যে করোনা আসছে, কত মানুষ মারা গেছে, আপনি না থেকে বাইরে পাইবেন না। সত্যি কান্না, অনেক সৌভাগ্যবান আপনি। 3 দিন গাছের আগে নাকি কোথায় জানি ঘুমাইতেন, তাই না? গাছ বাই পায় তো গাছের উপরে ডুবে। আহা, চাচা কেমন লাগতেছে মেয়েরে যে পাইছেন এত বছর পরে? ভালো লাগতেছে। মেয়ে তাহলে শেষ হয়ে গেছে। মেয়ে নিয়ে যাবেন? যে মেয়ের জামাই আছে, মেয়ের শাশুড়ি আছে, ননদ আছে, সবার সাথে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নিয়েন। আচ্ছা, তো তাহলে আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ। নিশ্চিত আপনার পরিবার? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমি তাহলে ঘোষণা দিচ্ছি যে আপনি আপনার পরিবার খুঁজে পাচ্ছেন। আমার আব্বু খাটো, আমিও খাটো। হ্যাঁ। প্রিয় দর্শক, আচ্ছা নার্গিস নাম ছিল নাকি ওর ডাক নামে? নার্গিস নামে কেউ ডাকতেন? আসল নাম তার নার্গিস। আসল নাম ছিল নার্গিস। আর দাদি তুইছে না নার্গিস। প্রিয় দর্শক এবং শ্রোতা, বুকুর পে রাখা মাহাশরি তুই কামে গেছে পরে। দাদি বেঁচে আছে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 325 নম্বর পর্ব সফল বলেই অ্যানাউন্স করছি। ফুলমালা তার পরিবারে ফিরে গেল। এবং আরেক ফুলমালা, এতে মন খারাপ করবেন না, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনিও আমাদের ফুলমালা। যদি কোনোদিন মনে পড়ে যে আপনার বাবা মার নাম কি ছিল, কি অবস্থা, আপনি আপনার আসল বাবা মাকে খুঁজতে চান, সেটার জন্য এই দরজা খোলা থাকলো। আর যদি মনে নাও পড়ে, আপনি যেভাবে ভেবে নিয়েছেন যে এরাই আপনার আপন বাবা মা, তাহলে এরাই আপনার আপন বাবা মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আপনার জন্য দোয়া করি, ভালোবাসি এবং মন ভরে আপনার জন্য দোয়া থাকলো। সুতরাং মন খারাপ করবেন না, এই হচ্ছে বিষয়। আমরা এই পর্যায়ে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাব পঞ্চম ধাপে। এটা কি পঞ্চম না ষষ্ঠ ধাপ? ধাপ ধুপ ভুলে গেছি, জানি আজকে মাথা কাজ করতেছে না। ওকে, আসেন আমাদেরকে ধরে নিয়ে আসেন সাবধানে। আসেন, ধরে নিয়ে আসেন সাবধানে। প্রীত মানুষ, সাবধানে আসেন। আসেন চাচা, আসেন। মনে আনেন না আজকে? মনে অসুস্থ না? আসেন পরিচয় করাই দিই। শ্বশুর। আচ্ছা, এই যে শাশুড়ি। শাশুড়ি মা, শাশুড়ি। আসেন, এই হচ্ছে ওনার, এই পরিচয় করেন। আপনার কি হয়? ওনার শাশুড়ি, মানে আপনার বিআইন। হ্যাঁ, বিআইন। আর ওনার ননদ। সবাইকে সালাম দেওয়া হয়েছে, একবারে দিলি সবাই। সেটাই। আচ্ছা, আপনার খুশি? এই খুশির জন্য আল্লাহর কাছে অনেক নামাজ পড়ছি, আল্লাহর কাছে অনেক কাঁদছি যে আমার বোনের মায়ের ফ্যামিলি যে আমি ফিরাই দিতে পারি। নফল নামাজ পড়তে রয়েছি। জালাল ফোন দিছিলেন, ফোন দিয়ে সবকিছু মিল পাইছেন। উনি ডিক্লেয়ার করার পরে আমরা ডিক্লেয়ার করছি। এখন কথা বলাই দিয়েন আপনারা। জালাল তো আপনাদের পরিবারের সবচাইতে বহির্ভাবক বোধহয়, তাই না? উনি যেটা বলে, এই যে জামাই আছে, ননদ আছে, ওনাদের সাথে কথাবার্তা বলে তারপর আপনারা সিদ্ধান্ত নিয়েন কোথায় যাবেন, কিভাবে যাবেন না যাবেন। খুশি হয়েছেন? ফুচকা কিন্তু এখন খাইতে পারি নাই, নেক্সট টাইম ফুচকা খাবো। ঠিক আছে, তথ্য ক্লিয়ার হয়নি? ওই ইনফরমেশন কে দিছে? হ্যাঁ, একটু আসেন, ভালো কথা মনে করছেন। শারমিন রুবি উনি অপেক্ষা করতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি তথ্যদাতা আর কি। এই যে এতগুলো কন্টিনিউয়াস কাজের একটা বড় সমস্যা হচ্ছে, ভুলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নিকাব পরে আছে, নিয়ে আসো। মুখ দেখাতে রাজি না মানে কি? বোরকা পরা আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নিয়ে আসেন। ও, একটু দাঁড়া, একটু ওয়েট করেন, আমি শেষ করে দিই। আচ্ছা, উনি হলেন এনাদেরকে জানাইছে। আচ্ছা, এনাদের কাছে জিজ্ঞেস করি তাহলে, আপনারা জানছেন কেমনে এই যে ফ্যামিলির ব্যাপারে, ভিডিওর ব্যাপারে? কেউ বলতে পারবেন?
জানছেন কিভাবে? আপনাদের কাছে ভিডিওটা আসছে কিভাবে? ভিডিওটা আসছে কিভাবে? কে দেখাইছে ভিডিও? হ্যাঁ মানে আমি একদিন মানে মার্কেটে গেছি, আবার রাত 9টা বাজে, একজন আমার বলতেছে এটা তোমার একটা মোবাইলের পাসওয়ার্ড এই নাম্বারটা দাও, আমি কাছে দিতেছি, কইতাছে তোমার তোমার যে ছবিটা পাঠাইছি এটা দেখো, এটা তোমার চেনা লাগতেছে, আমি কইতাছি না এটা দেখো, এটা তোমার ফোনের মতন চেনা না, আমি তো চিনি না, আমার দরকারে ভালো কথা মনে করছেন, ভুলে গেছি। একটু সুন্দর করে দাঁড়ান, 1 মিনিট পরে কথা। শাহিন, এ কি শাহিন? চিনেন এরে? আপনার মামা? আচ্ছা, তাহলে তো হয়েই গেছে, আর তো কিছু লাগবে না, হয়ে গেছে। দাঁড়ান, শাহিনটা নিতেছি একটু পরে দেন ভাই, কথাবার্তা পরে বলেন। আচ্ছা, রেডি হয়েছে? আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছে। আপনার একটু পরিচয়টা দিবেন দয়া করে ভাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি এখন বলেন আপনার নাম পরিচয়টা একটু বলেন ভাইয়া। আমার নাম হচ্ছে শাহিন মিয়া, আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা, আমি সৌদি আরবে থাকি, ঠিক আছে। আপন ঠিক আছে, আপনাদের ভিডিও আমি মাঝে মাঝে দেখতাম। আচ্ছা, পরে ওই যে ফুলমালার ভিডিওটা আমি বাসায় গেছি, হ্যাঁ, বাসায় যাওয়ার পর দেখলাম, দেখার পরে আমি কমেন্ট করলাম, হ্যাঁ, কমেন্ট করার পরে আমির হোসেন ভাই আমাকে কল দিল, পরে মনিরুজ্জামান ভাইও কল দিছিল, বাসার ঠিকানা চাই, পরে কাউকে ঠিকানা দিই নাই। পরে শারমিন একটা রুবি আমাকে বললো কি ভাইয়া আরিফ ভাইয়ের নাম্বার, আপনার নাম্বারটা দেন, নাম্বারটা দিলে আমি আরিফ ভাইকে দিতেছি। তাকে আমি নাম্বারটা দিলাম, পরে আরিফ ভাই অ্যাড করছে, অ্যাড করার পরে আমি আরিফ ভাইকে পরে আমি কথা বললাম, আরিফ ভাইয়ের সাথে কথা বলার পরে এদের ঠিকানা অনুযায়ী আমার আম্মাকে ফোন দিলাম। রাত্রে ফোন দিছি, মতন তো অনেক রাত হয়ে গেছিল। পরে মায় বলো দেখ ফুলমালারা পাইছে, আমি গোটা এদের মেয়ে না, এদের মেয়ে অরিজিনাল মেয়ে, যেটা এটাই এনে পাওয়া গেছে। পরে মা আমার এক পাশের বাড়ির এক ভাবিকে নিয়ে জালাল ভাই বাড়িতে আইছিল, আসার পরে সবার দেখালো, ভিডিও দেখাইছে, ছবি দেখাইছে, দেখানোর পরে বলছে হ্যাঁ এটা আমারই মেয়ে, হ্যাঁ বলছে সবাই। পরে এদের নাম্বার আইনে আমি আরিফ ভাইকে পাঠাইছি। থ্যাংক ইউ ভাই, আপনাকে তো সবাই চেনে, যেহেতু আপনি সম্পর্কে কি জানি হন এদের? এদের সম্পর্কে আমাদের বিয়ে হিসাব লাগে, ও আমার মানে বোনের ননদ হয়। ওকে, আপনার আপন ভাই? শাস্তো ভাই, এই যে চেনেন, এনারা চিনেন? মাশাআল্লাহ ভাই, ভালো থাকেন, হ্যাঁ, বাংলাদেশে আসলে দেখা হবে। জি অবশ্যই, আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে মূল বিষয়টা হলো কিভাবে পাওয়া গেছে, আপনারা তো শুনলেনই। তাহলে দুই বিয়ানকে দেখতে একসাথে খুব ভালো লাগতেছে। ভালো থাকেন, আমি শেষ করি, সবাইকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ, এটা একটা খুব ভালো কাজ করছো। আমি কিন্তু এই যে র্যান্ডম কাজে এরকম ভুলে যাবো, তো ভুলে গেলে যে কোনো সময় ইন্টারফেয়ার না, মিষ্টি আমাদের আছে, হ্যাঁ, এগুলা খুব ভালো। এখন এরকম হলে ইন্টারফেয়ার করবা, ঠিক আছে? খুব নিয়ে আসেন না, নিয়ে আসেন প্লিজ, নিয়ে আসেন, এখন নিয়ে আসো, সবাইকে নিয়ে আসুন। এই মিষ্টি আনতে হবে না, মিষ্টি আমাদের এখানে আনা আছে, মিষ্টি আনা আছে প্লিজ। তো আমি শেষ করি তাহলে, আপনারা ভালো থাকেন সবাই। হ্যাঁ, জি জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অদ্ভুত আপডেট। আসলে জাস্টিফিকেশনের জায়গাটা দুই জায়গা থেকেই ছিল। ওনারা আসলে প্রথম পর্যায়ে আসতেই চায়নি এখানে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমাকে কে জানি বলতেছিল যে ভাইয়া একটা কন্ডিশন ওরা রাজি হতে পারে, যদি ফুলমালাকেও পরিবার খুঁজিয়ে দেওয়া যায়। সম্ভবত আমাদেরকে শিহাব ভাই বলতেছিলাম, বললাম যে হ্যাঁ, সেরকম তো আমরা আগেও করেছি, যে ফুলমালাকে ওনারা পেলে পুষে বড় করেছেন তাকেও পরিবার খুঁজে দেবো। হ্যাঁ, কোনো সমস্যা নয়, খুঁজে দিব। তো আমি ধরে নিয়েছিলাম যেটা কনফিউজ হবে, তবে আমাদের জায়গাগুলো আসলে এত বেশি স্ট্রং থাকে লজিকের জায়গা থেকে, যে আসলে এটাকে ডিনাই করা খুব মুশকিল। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, কোনো একজন ভিডিওটা দেখতে দেরি করতেছিলেন, তিনি দেখে সিগন্যাল দিলে তারপর আমরা বলবো। তো সেই জায়গা থেকে বোধহয় বাবা অথবা মা, সম্ভবত বাবা, তারপর বাবা দেখে যখন সিগন্যাল দিলেন যে না এটাই তার পরিবার, বা আশেপাশের লোকজন যখন বলেছেন এটাই তার ফুলমালা, তখন আলটিমেটলি হচ্ছে ওনারা একটা সিগন্যাল আমাদেরকে দেন। তারপরেও ভাই সন্দেহে ছিলেন এবং ভাই নিজের কাছে গোপন রেখেছিলেন এই পা কাটার বিষয়টা। ফুলমালা একটু আগে আমাদেরকে বললেন যে উনি সম্ভবত ফর্মে উল্লেখ করেছিলেন। ফর্মটা আসলে এমন যে এইটা, ওখানে আমি যে জিনিসটা দেখি যে ওনার কোয়ান্টিটি, মানে কি পরিমাণ তথ্য মনে আছে, সেখানে আমরা একদমই বলা যেতে পারে যে মিনিমাম যে তথ্যটা, যে আমার একটা জেলার নাম মনে আছে, আমার বাবা মায়ের নাম মনে আছে, এটুকু হলেও আমরা কনসিডার করি। তো সেখানে আর ওই ঘটনার ডায়াগ্রাম টুকটাক, শরীরে চিহ্ন আছে, কোথায় কি আছে না আছে, ওগুলো অত বিস্তারিতভাবে লেখা থাকে না। হয়তো বলেছে আমরা হয়তো এভাবে এতে যাইনি। তো আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে
যাচাই করে ওনাদের জায়গা থেকেও যে সন্দেহটা ছিল সেই সন্দেহটা দূর হলো এবং ফুলমালাও অ্যাকসেপ্ট করে নিল ফাইনালি। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমাদের আগামীকালকের শিডিউল মাথায় নিয়ে আজকের মতো পরিতৃপ্তি নিয়ে বাড়ি ফেরা, এবং এটা যখন আমি বলছি সেটা ভিডিওর ওই সিচুয়েশনের সাথে মিলবে না, কিন্তু এখনকার সিচুয়েশনের সাথে মিলবে, কারণ আসরের আজান হলো, এখন 5টা বাজতে আপনার হচ্ছে 15 মিনিট বাকি আছে। এই সময় হচ্ছে আমার যেটা হলো যে সেকেন্ড আপডেটটা কমপ্লিট হলো, আর গতকালকের হচ্ছে দ্বিতীয় যে আপডেটটা ছিল সেই আপডেটটা আজকে সকাল থেকে এডিট হয়েছে এবং সেটা আপলোড হয়েছে। একই সাথে এই সময়ের মধ্যে সকালবেলার একটা আপডেট রেকর্ডও হয়েছে। তো এখন এই আপডেটটা কমপ্লিট হওয়ার পরে এটার একটা ফেসবুক ভার্সন বের করা হবে 15 থেকে 20 মিনিটের মতো, বের করে সেটা আপলোড দিয়ে শিডিউলে দিয়ে দেওয়া হবে। সো এটা করতে করতে আপনার হচ্ছে হলো সমস্ত কিছু করতে করতে সন্ধ্যা প্রায়, তারপরে হচ্ছে আবার অন্যান্য কাজ। সো সবকিছু মিলে একটু টাইট শিডিউল। আশা করছি যে মাসের শেষের মধ্যে আমরা এই শিডিউল থেকে বেরিয়ে আসতে পারবো। এবং এইরকম যে ভুলভ্রান্তিগুলো এগুলো হতে পারে, কারণ এই যে আজকে আবার যিনি সোর্স, অ্যাকচুয়াল সোর্স, তার সাথে কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো এরকম হতে পারে, হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করছি আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ভুলভাল কাটিয়ে ওঠা যাবে। অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।